নমস্কার, মানে মেকিং মাইলেজে যাতে আজকে আবার আমরা শুরু করছি 27শে জানুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। 27শে জানুয়ারি উইকলি তথা আমাদের মান্থলি এক্সপায়ারি, ফলে মার্কেট এই দিন কিছুটা ভোলাটাইল থাকতেই পারে। যে সমস্ত খবরগুলো আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ ভাইব বয়ে আনতে পারে সেই সমস্ত খবরগুলো হচ্ছে, খবরের প্রথমটি হচ্ছে ইউরোপ কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও লুইস সান্টোস ডি কোস্টা আর ইউরো কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা আমাদের 26শে জানুয়ারি এই স্পেশাল ইভেন্টে আমাদের গেস্ট হিসেবে এসেছে। ধরে নেওয়া হচ্ছে এদের আসাতে আমাদের ইউরোপের সঙ্গে যে ডিল হচ্ছে বা যেটাকে আমরা মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, সেটা ফাইনালাইজেশনের পথে আমরা আরো কয়েক স্টেপ এগিয়ে যেতে পারবো। দ্বিতীয় খবর, আরবিআই আমাদের ইকোনমিতে প্রায় 2 লক্ষ কোটি টাকা ইনজেক্ট করছে। এর ফলে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরের সাথে সাথে গোটা ইকোনমিতেও একটা বুস্ট আসতে পারে, কারণ আমাদের মার্কেটে এখন লিকুইডিটিটা বাড়বে। আর তৃতীয় খবর হচ্ছে ইউএস ইন্ডিয়ার ওপরে যে গত 1 বছর ধরে এক্সট্রা 25% টেরিফ লাগু করেছিল, সেটা হয়তো এখন তুলে নিতে পারে। ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট এই ধরনেরই একটা বিবৃতি দিয়েছেন যে যেহেতু ইন্ডিয়া এখন রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে, তার ফলে আমেরিকা এই 25% এক্সট্রা ট্যারিফকে এখন তুলে নিতে পারে। এই সমস্ত খবরগুলো আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ ভাইব বয়ে আনতে পারে। এবারে আমরা আমাদের ডেটা অ্যানালিসিসটা একটু দেখে নিই। আমরা যদি কল সাইড দেখি, ইন্ডেক্সে কল সাইডে রিটেলাররা যতটাই পজিটিভ, ডিআইরা বা এফআইআইরা ততটাই কিন্তু নেগেটিভ। ততটা না হলেও একটু হলেও নেগেটিভ। আবার পুট সাইডে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো পুট সাইডে রিটেলাররা যথেষ্ট নেগেটিভ, কিন্তু ডিআইআইরা বা এফআইআইরা খানিকটা হলেও পজিটিভ। ডেটা ওয়াইজ কিন্তু আমরা সেরকম ভাবে কোনো একটা পজিটিভ আউটলুক দেখতে পাচ্ছি না। এরপর আমরা আমাদের চার্টে ফেরত আসছি। চার্টে আমাদের শেষ কথা বলবে, আমাদের চার্টের উপরে ডিপেন্ড করে আমাদের ট্রেড এক্সিকিউট করতে হবে। তো আমরা আমাদের প্লেন সেট আপ করার জন্য আবার চার্টে ফেরত আসছি। কালকে বাই চান্স যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় আর যদি 25,000 থেকে 25,030 এই লেভেলের ওপরে নিজেকে হোল্ড করে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,100 এবং 25,170 এর লেভেলটা। আবার যদি নিফটি কোনো ক্রমে এই লেভেলটাকে না হোল্ড করতে পারে, এখান থেকে স্লাইড করে যায়, বা কোনো ক্রমে যদি নিফটি কিছুটা হলেও গ্যাপ ডাউন ওপেনও হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট বেরিয়ে আসতে পারে 24,900 থেকে 920 লেভেলটা। এই লেভেলটাতে কিন্তু আমরা বাই এন্ড ডিপ করব। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,000 এবং 25,100 লেভেলটা। কালকে মার্কেট ভোলাটাইল থাকতে পারে, কারণ ইন্ডিয়া ভিক্স এখন 14 পয়েন্ট সামথিং, আর আমাদের এই উইকের শেষেই বাজেট, তার ফলে মার্কেটে আমরা ভোলাটাইলিটি অবশ্যই পেতে পারি। আমাদের এই ক্ষেত্রে ভোলাটাইলিটি বেশি থাকার জন্য আমাদের স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করা উচিত। আমরা যেমন স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করবো, তেমনি টার্গেটটাকেও খুব বেশি দূরে আমরা সেট করব না। আমরা চেষ্টা করব 70 থেকে 100 পয়েন্টের মধ্যে প্রফিট বুক করার। তার মানে আমাদের সাপোর্টগুলো বেরিয়ে আসছে 25,000 এবং 24,900 লেভেলটা। এই দুটো লেভেলেই আমরা বাই এন্ড ডিপ করতে পারি। আমরা 30 থেকে 50 পয়েন্টের মধ্যে স্টপ লস মেনটেন করব। আমাদের টার্গেট হবে 25,000 আর 25,100 থেকে 170 লেভেলটা। এরপরে বাই চান্স যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয়, 25,100 লেভেলটাতে নিফটি যদি ওপেন হয়, অবশ্যই সেটা আমরা গিফট নিফটির আগামীকালের কন্ডিশন দেখে কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো। যদি বাই চান্স নিফটি 25,100 কাছাকাছি ওপেন হয়, সেক্ষেত্রে 25,170 এই লেভেলটাকে ব্রেক করার পরে আমরা একটা কনফার্মেশন পেতে পারি। তখন আমরা ডিট্রেচমেন্টে 170 থেকে 130 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি, বাই সাইডে এন্ট্রি নিতে পারি। আমাদের তখন প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,250। 25,250 এর লেভেলটা খুবই একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল লেভেল, কেননা এই লেভেলটাই হচ্ছে একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইনকে ব্রেক করছে। এখানে অবশ্যই আমাদের প্রফিট বুক করে নেওয়া উচিত। আর বাই চান্স যদি এই 25,250 এই লেভেলটাকে নিফটি হোল্ড করে যায়, সেক্ষেত্রে কিন্তু নিফটি নেক্সট টার্গেট হিসাবে বেরিয়ে আসছে 25,350, আর তারপরে 25,430 এর লেভেলটা। বাই চান্স যদি নিফটি আমরা ফ্রেশ শর্ট করব, যদি নিফটি কোনো রকমে 24,880 এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে, তখন আমরা ফ্রেশ শর্ট করতে পারি।
আর 25,480 এই লেভেলটাকে যদি নিফটি ওপর দিকে ব্রেক করে, সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে নিফটি আস্তে আস্তে একটা পজিটিভ জোনে ঢোকার চেষ্টা করছে, আর তখন আমরা ফ্রেশ বাইও ইনিশিয়েট করতে পারি। এই তো গেল মোটামুটি নিফটির অ্যানালিসিস। আমরা এই রকম ভাবে আমাদের আউটলুক নিয়ে চলতে পারি। এরপরে আমরা স্টকে ফেরত আসছি। তবে আগামীকাল যে যে সেক্টরগুলিতে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেলেও দেখতে পারি যদি মানে মার্কেট বুলিশ থাকে, সেটা হচ্ছে মেটাল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর, আর তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারও। যাই হোক, যে যে স্টকগুলো নিয়ে আগামীকাল আমরা কাজ করব সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে শোভা আর দ্বিতীয়টা হচ্ছে বিজয় ডায়াগনস্টিক্স। শোভা আমরা চেষ্টা করব 1380 থেকে 1385 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 1415 থেকে 1426 লেভেলটা, আর আমাদের স্টপ লস হবে 1354। বিজয় ডায়াগনস্টিক্স আমরা 1007 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হবে 1017 থেকে 1019, আর দ্বিতীয় টার্গেট হচ্ছে 1033। আমাদের স্টপ লস কিন্তু এখানে 999 টাকা। কালকের জন্য এটুকুই। দেখা যাক আমাদের আগামী সপ্তাহ তথা কালকে দিনটা কেমন কাটে। আপনারা আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।